হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সকাল 4টে থেকে, সকাল না, ভোর 4টে থেকে এই ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন জল নিয়ে চলে এসেছি মন্দিরে। তো আমাদের কালকে তো বদনামীর ঘট চলে এসেছে, মানে জিতা অষ্টমীর পরের দিন হয় বোধনের দিন আমাদের ঘট আছে, সেদিন থেকে আমাদের দুর্গাপুজো আরম্ভ হয়ে যায়। তো আজ পরের দিন। তো দেখো আমি এখন 4:10-15 হবে এরকম মন্দিরে এসে দেখছি আমার আগে কিন্তু 4-5 জন দিয়ে চলে গেছে মাকে জল। তো এই জলটা আমাদের দেওয়া হয় ভোরবেলায় মাকে মুখ ধোয়ানোর উদ্দেশ্য করে। তারপর দিতে হয় গোবর দিয়ে মারুলি। তো সব মন্দিরে মারুলি দিয়ে তারপর আমি আমার নিজের ঘরে মারুলি দেবো। তো বন্ধুরা এখন বাজে সকাল 6টা। হ্যাঁ, আমি মারুলি দিয়ে এসে একটু শুয়েছিলাম, কারণ 4টা থেকে কি করব বলো উঠে। আর যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ বললে তুলসী মন্দিরে জল দিতে নেই। তো সেই কারণে 6টার সময় জল দিয়ে দিলাম। আর এখন 6:30, বুবলাকে টিফিন প্যাক করে দিয়ে বুবলা কিন্তু স্কুল চলে গেল। আর এখন দেখো আমি এবার কিছুগুলো কাচাকুচি ভিজিয়ে নেবো। এখন বাজে সকাল 7টা। কাপড় জামাগুলো ভিজিয়ে সোজা চলে এলাম এই যে বাইরের বারান্দাতে। সমস্ত ঘর জানো তো ঝাড়াঝুড়ি পরিষ্কার করা হয়ে গেছে, শুধু রয়ে গেছে বাইরের বারান্দাটা। কেন বলো তো? কারণ আমি যে পড়ে গেছিলাম, আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, সেই জন্য এটাই রয়ে গেছিল। তাই আজকে ঠিক করেছি বাইরের বারান্দাটা ঝেড়ে নেব। পাটা একটু ঠিক আছে সেই জন্য। তো রান্নাঘরে দেখো দেখেছি মা সারো কচু কেটেছে, মুগ ডাল দিয়ে সারো কচুর ঘন্ট হবে। আর হবে এখানে হচ্ছে কলাইয়ের ডাল আর বিউলির ডালের বড়ি দিয়ে আলু পোস্ত, বড়ি আলু পোস্ত করবো। এগুলো রান্না আজকে নিরামিষ হবে, কারণ তোমাদের তো বলাই হয়নি আজ হচ্ছে শুক্রবার। আর শুক্রবার তো আমাদের নিরামিষ হয়। তো দেখো বন্ধুরা, এখন জিনিসপত্রগুলো চলো সব এক এক করে বের করে নিয়েছি। আর এই দিকটাতে মানে জলের বালতি টালতি ফিল্টার ছিল, সেগুলো সব বের করে নিলাম। ফিল্টার গুলো ধুতে হবে। আর চলো এখন আমি বারান্দাটা পরিষ্কার করে ছেড়ে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা তো এখনো পর্যন্ত কমেন্টে লেখোনি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। চটপট করে কমেন্টে লিখে জানিয়ে দাও তো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর হ্যাঁ, আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পুজো এসে গেছে, এখন কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তোমরা পেতেই থাকবে। আর হ্যাঁ, প্রচুর বন্ধু এরকম কমেন্ট করেছে যে দিদি ভাই এবার পুজো শপিং এর ভিডিও আনো, পুজো শপিং এর ভিডিও আনো। আসলে কি বলতো, এবছর তো আমার দুর্গাপুজোর এখনো শপিং করাই হয়নি, তো সেই কারণে ভিডিও আসেনি। আর তারপর একটার পর একটা চলছে গো, পাটা নিয়ে 1 সপ্তাহ ধরে খুব ভুগলাম। তারপর তোমার এত পুজো পাশা আচার নিয়ম এগুলো যাচ্ছে, এই করে করে বাজারটা যাওয়া হয়নি। তো যাই হোক, বারান্দাটা ঝাড়াঝুড়ি করে এখন রান্নাঘর চলে এলাম। সর্ষের তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে দেবো। আর আমি সারো কচুটা না আগে নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালটা দিয়ে। তো তেলের উপরে তারপর দিয়ে দিলাম দেখো এটা ফোড়নের উপরে। এরপর একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে সারো কচু। হ্যাঁ, নামিয়ে একটু ঘি গরম মশলা অবশ্যই দেবো। তো দেখো এখন আমাদের সাবমার্সেলটা চালিয়েছে, কারণ মা সাবমার্সেল চালিয়ে পুজোর জল নেয়। তো সেই ফাঁকে আমি ভাবছি যে ফিল্টারটা এখানে ধুয়ে নিই, তারপর সুর একটা আছে, ফিল্টার স্ট্যান্ডটা, অনেকগুলো ধোয়ার জিনিস আছে, সেগুলো সব ধুয়ে নেবো। কারণ হচ্ছে তাহলে কুয়ো থেকে জল তুলতে হবে না।
একজন মেয়ে কিন্তু পারে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে, ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে আর বুদ্ধি দিয়ে একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে তুলতে, তাই না বন্ধুরা? সত্যি কথা বলতে কি, যখন একটু রাগ রোষ হয় না, তখন মনে হয় দূর আর ছাই কিছুই করব না, এমনি সব পড়ে থাক, কিন্তু পারি না গো। তো দেখো একটু পায়ে ব্যথা পেয়েছিলাম, তখন মনে হচ্ছিল দূর আর এখন আমি কিছু করব না, আমার পাটা ভালো হোক এই হোক, কিন্তু পাটা যে ভালো করব রেস্ট নিয়ে সেটুকু সময় কিন্তু আমি দিতেই পারলাম না। মনে হচ্ছে পুজো চলে এলো, এই বারান্দাটা কিরকম লাগছে সামনে খানটা, আর বাইরে বারান্দায় বেশি জিনিস নেই মনে হচ্ছিল, কিন্তু একটা একটা করে বের করতে করতে ভালোই অনেক জিনিস বেরোলো জানো তো। আর প্রচুর ধুলো হয়, তোমরা তো জানো যে আমাদের রাস্তা দিকে বাড়ি আর সামনে বাইপাস রোড আছে, সে কারণে এত ধুলো, মানে এক ধরনের সেই ডাস্ট মিহি একটা ধুলো হয় কালো কালো, সেইগুলো সব সাইকেল টাইকেল বলো, জিনিসপত্র বলো, সব কিছুতে পড়ে, গ্রিলগুলোতেও পড়ে জানো তো। তো সেইগুলো না একদম ভালো লাগে না। এমনিতে নিত্যদিন তো হয় হালকা ফুলকা করে ঝাড়াঝুড়ি, আর প্রত্যেক দিন কি এরকম ডিপ ক্লিন করা সম্ভব বলো, এত বড় বাড়ি, আর তারপর একা হাতে, তার সাথে রান্না বান্না থাকে, একটু ভিডিও করি এইসবও তো থাকে, তাই না? তো এই আর কি, যাই হোক এখন দেখো আমি চলে এসেছি ঘরে, এখন ঘর দোরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। সত্যি গো, পুজো আসা নয়, পুজো আসা মানে আমাদের মতো সব মেয়েদের না জীবন একদম কয়লা হয়ে যায়, সত্যি কথা। সারা দিন কাজ কাজ আর কাজ, আর দেখো না একদিক থেকে তো রান্নাটাও আছে, তাই না? তো রান্না বান্না তোমাদের সাথে আজ আর কিছু শেয়ার করতে পারলামই না, কারণ পোস্ত হয়ে গেছে, এক ফাঁকে আমি পোস্ত বেটে নিয়েছি। তারপর দেখো এখন কলের জল চলে এসেছে, এবার ফিল্টারটা ধুয়েছি, আর এখন বর্ষাকাল তো সেই জন্য কলে না একটু ঘোলা ঘোলা জল আসছে, তো ফিল্টার ছাড়া তো জলগুলো খাওয়াও যাবে না, তো সেই কারণে এখন আমি জল নিয়ে ফিল্টারটাতে ঢেলে দিলাম 2 বালতি। ওটা এখন পড়তে, ফিল্টার হয়ে পড়তে অনেকটা সময় লাগবে, আর চলো ততক্ষণে আমি এই জলগুলো নিয়ে নিই। চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা। তো বন্ধুরা এখন কিন্তু 12টা বেজে গেছে, তো আমি এবার স্নান করব, পুজো করব, তবেই কিছু কিন্তু খেতে পাবো। তো দেখো এখানে কলাইয়ের ডাল হয়ে গেছে, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 5 ফোড়নের সাথে, আর এখানে এই যে বড়ি আলু পোস্তও হয়ে গেছে, একটু হলুদ দিয়ে করেছি, আর এই যে তোমার সারো কচুর ডালনাটাও হয়ে গেছে। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র আমার স্নান করার পালা। তো চলো চটপট করে স্নান করে তারপর আমি খাওয়া দাওয়া করে নেবো। তুমি জাগো জাগো তুমি টানা কয়েকদিন ধরে বৃষ্টির পর আজ একটু রোদ দিয়েছিল, তো এখন বাজে দুপুর 3টে, হঠাৎ শুতে যাব দেখছি যে মেঘ করে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আকাশটা শেয়ার করি। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধে 6:30, আর দেখো এখন আমি সন্ধে দিতে চলে এসেছি। তো বন্ধুরা এরকম ভাবে তো সন্ধে প্রত্যেক দিন দিই, কিন্তু এই বুধনের থেকে দশমী পর্যন্ত আমাদের প্রদীপ নিয়ে আসতে হয়, মানে ঘরের প্রদীপটা এখানে এসে জেলে মাকে দেখিয়ে তারপর সেই জ্বলন্ত প্রদীপটা ঘরে নিয়ে যেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো সেই জন্য আমি দেখো টোকাতে করে নিয়ে এসেছি, কারণ মেঘ করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরবেলা, আর ঝিরঝির না বৃষ্টি আরম্ভ হয়েছে বিকেল থেকেই, আর তোমার এখন একটুখানি ছেড়েছে, আর পাটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে জানো তো বসতে করতে, কিন্তু কি করব, করতে তো হবে। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার।
তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যে দিয়েই চলে এসেছি, আবার পেটের জোগাড় করতে রান্নাঘরে ঢুকে গেছি। তো আজকে পাঁপড় ভাজবো, মানে পাঁপড় আলু দম করব রাত্রে আর রুটি। তো সেই জন্য ভাবলাম যে একটু পাঁপড় যখন তেল গরম করবো তখন এই পাঁপড়গুলো একটু ভাজা যাক খাওয়ার জন্য। এই পাঁপড়গুলো তরকারি করব না, যেগুলো সেই বেসনের পাঁপড় হয় বড় বড়, সেগুলো দিয়ে পাঁপড় আলুর দম খেতে না বেশ ভালো লাগে জানো তো, স্পেশালি নিরামিষ দিনে বেশ একটু মুখরোচক হয়। আর অনেক দিন না হয়নি, বুবলা আজকে বলছিল যে মাম্মি কি যে রান্না হচ্ছে, খেতেও ভালো লাগছে না, মানে একে তো নিরামিষ, ডাল পোস্ত সবসময় কি ভাল লাগে, সেই জন্য আজকে ভাবলাম যে পাঁপড় আলু দম করব। আর নিরামিষ সোয়াবিনের তরকারিটা না অতটাও বেশি ভালো লাগে না খেতে জানো তো, যতটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে। তো সেই আর কি। তো যাই হোক দেখো এখন আমি ছোট ছোট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, চা পাঁপড় ভাজা এখন এগুলো খাওয়া হবে আর বড় পাঁপড় আলু দমটা করা হবে। তো বন্ধুরা আজকে সারা দিন এইভাবেই কাটালাম, পাটাতে প্রচন্ড যন্ত্রণা করছে, কারণ দেখলেই সকাল থেকে অনেক পরিশ্রম গেল। তবুও তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয় না গো, কিছু কিছু শেয়ার করি আর কিছু কিছু রেকর্ডিং করিও না, কারণ তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখন আমার নেটের খুব সমস্যা হচ্ছে, বড় ভিডিওগুলো না আপলোড হতেই চাইছে না। দেখো না জিতা অষ্টমী বদনবমীর ভিডিওগুলো কবে জিতা অষ্টমী গেছে বদনবমী গেছে সেগুলো আমি এতদিনে তোমাদেরকে আপলোড দিতে পারলাম, মানে এক একটা ভিডিও 3 দিন 4 দিনে আপলোড হচ্ছে। তো সেই কারণে না বড় ভিডিও করছি না, এটা খুবই ছোট ভিডিও হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে তোমরা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা তোমরা বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্লিজ শেয়ার করে দিও। আর হ্যাঁ দুর্গাপূজার স্পেশাল ব্লগ আসবে, আর ভাই আসবে তারপর পুজোর তত্ত্ব নিয়ে, যেহেতু জিতা অষ্টমী পেরিয়ে গেছে তো সেই জন্য আমি পুজোর কিছু স্পেশাল জামা কাপড় শপিং করা এসবও কিন্তু ভিডিও দেব। তবে হ্যাঁ এই বছর ঠিক করে রেখেছি দুর্গাপুজোতে শুধুমাত্র আমি আমার উপার্জনের টাকা থেকেই জিনিসপত্র কিনবো, আমার বুবলা বাবার কাছ থেকে কিছু নেব না। তো সেই ডিসিশনটা নিয়েছি এই কারণে যে দেখি যে আখেরে দুর্গাপুজোর সময় কত টাকা খরচা হয়, এই আর কি। তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে।